হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সাথে 2023 সালে যে এসআই এক্সামটা হয়েছিল সার্জেন্টের, কেপিএসআই, ঠিক আছে, সেখানে যে প্রেসিটা দিয়েছিল আজকে সেই প্রেসিটা সলিউশন করব। ঠিক আছে, ভালো করে দেখো কিভাবে প্রেসিটা লিখতে হয় তোমাদের। ঠিক আছে, আর শুধু এটা এসআই এর জন্য নয়, এটা যে কোনো এক্সামের জন্য তোমরা যেন ক্লার্কশিপ মেইনস বলো, ঠিক আছে, মিসলেনিয়াস মেইনস বলো, যাদের আছে তারা কিন্তু অবশ্যই প্রেসি প্র্যাকটিস ভালো করে করো। অলরেডি তোমাদের জন্য 150টা প্রেসি প্র্যাকটিসের সেট আমি করে দিয়েছি, পারলে ওটা ওটা প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, চলো আজকে শুরু করব এই ক্লাসটা। দেখবো এই যে এই প্রেসিটা কিভাবে তোমরা যদি পারো আলাদা করে তোমাদের লেখাও কিন্তু কমেন্টে জানাতে পারো, তোমরা লিখতে পারো প্রেসি লিখে কমেন্ট করতে পারো। ঠিক আছে, আমি দেখবো, পড়বো টাইটেল দিয়ে। প্রথমে আমাদের বুঝতে হবে যে এখানে কি বলেছে প্যাসেজটার মধ্যে। ঠিক আছে, আর ভিডিও শুরু করার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং একটা লাইক কিন্তু তোমাদের কাছে কাম্য। ঠিক আছে, তোমরা কিন্তু একটা লাইক করো, তাহলে কিন্তু ভালো লাগে, তাই না? আচ্ছা, তো চলো দেখো প্যাসেজটা কি বলেছে। অলরেডি আমরা কিন্তু এই যে এইটা সুন্দরবন গোসাবার যে রিপোর্ট রাইটিংটা, এটা কিন্তু আমরা করে দিয়েছি। ঠিক আছে, তো এবার আজকে যেটা করবো সেটা হচ্ছে প্রেসি রাইটিং। কিসের উপরে? দেখো বলেছে একটা প্যাসেজ দিয়েছে 10 মার্কস, এখানে কিন্তু 10 মার্কস থাকে তোমাদের। হ্যাঁ, তো দেখো, পুয়ার ওম্যান ওয়ান্স কেম টু বুদ্ধা টু আস্ক হিম ওয়েদার হি কুড গিভ হার এনি মেডিসিন টু রিস্টোর হার ডেড চাইল্ড টু লাইফ। মানে কি বলেছে, একজন পুয়ার ওম্যান ওয়ান্স কেম টু বুদ্ধা, বুদ্ধা লর্ড বুদ্ধার কাছে এসছেন, গৌতম বুদ্ধের কাছে, টু আস্ক হিম, তাকে জিজ্ঞাসা করতে, whether he could give her any medicine, মানে সে তাকে কি কোনো এমন মেডিসিন প্রোভাইড করতে পারে, টু রিস্টোর হার ডেড চাইল্ড টু লাইফ, যেখানে তার মৃত শিশুকে তিনি বাঁচিয়ে দিতে পারবেন, বাঁচিয়ে তুলতে পারবেন। ঠিক আছে, এই জন্য এই একটা রিকোয়েস্ট নিয়ে বুদ্ধার কাছে এসছে। ঠিক আছে, আচ্ছা, দ্য হোলি ম্যান টাচ বাই দ্য গ্রেট সরো অফ দ্য ওম্যান। এবার হোলি ম্যান বলতে গৌতম বুদ্ধার কথা বলা হচ্ছে। ঠিক আছে, টাচড বাই দ্য গ্রেট সরো অফ, এবার একজন মায়ের কাছে তার সন্তান মৃত হয়ে গেছে, সুতরাং নিশ্চয়ই এটা অনেকটা দুঃখের ব্যাপার, তাই না? তার জন্য এই হোলি ম্যান মানে গৌতম বুদ্ধ অনেকটা মর্মাহত হয়ে কি বলেছেন দেখো, টোল্ড হার দ্যাট দেয়ার ওয়াজ অনলি ওয়ান মেডিসিন দ্যাট কুড রিভাইভ হার সন। একমাত্র একটাই মেডিসিন রয়েছে, ঠিক আছে, যার ফলে কি না কি তার সেই মেডিসিনটাই একমাত্র তার সন্তানকে রিভাইভ করতে পারবে। কি দেখো, হি বেড হার, বেড মানে সম্ভাষণ, বিদায় সম্ভাষণ, সম্ভাষণ জানানো। ঠিক আছে, বেড হার ব্রিং হিম আ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিডস, বলছে এক মুঠো সর্ষের দানা তার জন্য নিয়ে আসতে, ফ্রম এ হাউস, এমন একটা বাড়ি থেকে, হোয়ার ডেথ হ্যাড নেভার এন্টার্ড, যেখানে কিনা কোনো মৃত্যু হয়নি, যে বাড়িতে কিনা কখনো কারোর মৃত্যু হয়নি। ঠিক আছে, দ্য সরোয়িং মাদার ওয়েন্ট ফ্রম দ্য ডোর টু সিকিং মাস্টার্ড সিডস। এবার বাড়ির দরজায় দরজায় তিনি গেলেন, কি করতে, সিক মানে কি খোঁজা, আনতে, কি আনতে এখানে, সিক, মানে খুঁজে আনতে, কি মাস্টার্ড সিডস নিয়ে আসতে গেল। বাট এভরি ডোর শি মেট উইথ স্যাড রিপ্লাইস, কিন্তু যেই বাড়িতেই তিনি গেলেন সেখানেই তিনি কি স্যাড রিপ্লাই পেলেন, মানে দুঃখের প্রত্যুত্তর পেলেন। কি দেখো, ওয়ান সেইড, একজন বললেন, আই হ্যাভ লস্ট মাই হাজবেন্ড, আমি আমার স্বামীকে হারিয়েছি। অ্যানাদার সেইড, আওয়ার ইয়াংগেস্ট চাইল্ড ডায়েড লাস্ট ইয়ার। ঠিক আছে, শি রিটার্নড উইথ আ হেভি হার্ট টু বুদ্ধা, এবার কি ভারাক্রান্ত মন নিয়ে তিনি আসলেন বুদ্ধার কাছে, গৌতম বুদ্ধের কাছে, অ্যান্ড টোল্ড হিম দ্য রেজাল্ট, এবং তাকে রেজাল্ট সম্পর্কে বললেন যে এরকম কোনো বাড়ি আমি পাইনি, বরং যেখানে যেখানে গেছি সেখানে সেখানে আমাকে সবাই এগুলো এগুলো বলেছে, সেটা বললেন। ঠিক আছে, রেজাল্ট অফ আর কোয়েস্ট, কোয়েস্ট মানে সার্চ। ঠিক আছে, সার্চিং। আচ্ছা, দেন বুদ্ধা টোল্ড হার জেন্টলি, মানে কোমলভাবে বুদ্ধা বললেন, অ্যান্ড টেন্ডারলি, জেন্টলি অ্যান্ড টেন্ডারলি মানে কোমলভাবে বলা, সফটলি, দ্যাট শি মাস্ট নট থিঙ্ক মাচ অফ হার ওন গ্রিফ, যে তাকে কি তিনি যেন আর তার নিজস্ব দুঃখের কথা না চিন্তা করেন। সিন্স সরো অ্যান্ড ডেথ আর কমন টু অল, যে সরো দুঃখ এবং এই যে মৃত্যু, এটা কিন্তু কমন সকলের কাছে। ঠিক আছে, এইটা হলো আমাদের প্যাসেজ। এই প্যাসেজটার মধ্যে দিয়ে তোমাকে সামারাইজ করে, এখানে আমি যেটা করে দেবো 50 ওয়ার্ডসের মধ্যে করেছি। ঠিক আছে, 50 ওয়ার্ডসের মধ্যে আমি কিন্তু এই লেখাটা প্রেজেন্ট করব। তোমরা ভালো করে দেখো এখানে আমি কিভাবে লেখাটা লিখে দিই। ঠিক আছে, তো চলো শুরু করা যাক, দেখে নেওয়া যাক এর অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, দেখো প্রথমে টাইটেলটা দেবো। হ্যাঁ, আচ্ছা, টাইটেলটা কি হবে দেখো, বুদ্ধাজ লেসন অন ইউনিভার্সাল
সরো। ঠিক আছে, এটা হলো আমার তৈরি করা টাইটেল। এবার তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেই টাইটেল কিন্তু দিয়ে লিখতে পারো। দেখো শুরু করছি এবার প্রেসিটা। হ্যাঁ, আ গ্রিভিং মাদার sought Buddha's help to revive, ঠিক আছে, her dead child, ফুল স্টপ। তার মানে কি, আ গ্রিভিং মাদার মানে শোকার্ত মাদার, একজন শোকার্ত মা। সট, সিকের পাস্ট টেন্স সট, ঠিক আছে, যেহেতু এটা প্যাসেজটা পাস্ট টেন্সে আছে তোমাকে কিন্তু অ্যান্সারটা পাস্ট টেন্সে করতে হবে। ঠিক আছে, মাদার সট বুদ্ধাজ হেল্প, বুদ্ধার কাছে হেল্প চাইলেন, টু রিভাইভ হার ডেড চাইল্ড, তাই না? এটুকু আমরা পড়লাম, পড়ে বুঝলাম যে তার রিভাইভ করা মানে পুনর্জীবিত করা। কাকে? টু রিভাইভ হার ডেড চাইল্ড, তার মৃত সন্তানকে পুনর্জীবিত করার জন্য বুদ্ধার হেল্প চাইলেন। হ্যাঁ, হি asked her to bring mustard seeds from a home, ঠিক আছে, ফ্রম আ হোম, কোথায়? এমন একটা বাড়ির থেকে, তাই না? আনটাচড বাই ডেথ, মানে যেখানে মৃত্যুর হাতছানি আসেনি, তাই না? পরের লাইনটা দেখো, আফটার ফাইন্ডিং নান, মানে কাউকে না খুঁজে পেয়ে, শি রিয়েলাইজড, রিয়েলাইজড এসিডিও হয় জেডিডিও হয়, হ্যাঁ, শি রিয়েলাইজড, জেডিডি করে দাও, sorrow and death are universal, ফুল স্টপ। তার মানে কি, কাউকে এরকম খুঁজে না পেয়ে, তাই না, শি রিয়েলাইজড, তিনি রিয়েলাইজ করেছিলেন কি, সরো দুঃখ এবং মৃত্যু এটা হচ্ছে কি ইউনিভার্সাল, এটা হবেই, ঘটবেই, মানে সারা বিশ্বব্যাপী এটা ঘটে। আচ্ছা, নেক্সট দেখো, বুদ্ধা gently taught her to accept grief, মানে বুদ্ধা জেন্টলি তাকে শিক্ষা দিলেন, টু হার টু অ্যাকসেপ্ট গ্রিফ, যেন সে গ্রিফ মানে দুঃখকে অ্যাকসেপ্ট করে নেয়, স্বীকার করে নেয়, অ্যাজ এ বা অ্যাজ পার্ট অফ লাইফস ইনএভিটেবল, ইনএভিটেবল মানে যেটা কিনা ঘটবেই, হ্যাঁ, তাকে বলা ইনএভিটেবল, মানে যেটা হবেই তোমার সাথে, ইনএভিটেবল সাইকেল। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রেসি কমপ্লিট। হ্যাঁ, তার মানে কি হলো, বুদ্ধা জেন্টলি টট হার, তাকে শিক্ষা দিলেন কি, টু অ্যাকসেপ্ট গ্রিফ অ্যাজ পার্ট অফ লাইফস ইনএভিটেবল সাইকেল, এমনভাবেই তাকে শিক্ষা দিলেন, বললেন জেন্টলি টট হার টু অ্যাকসেপ্ট গ্রিফ, যে গ্রিফটাকে যেন তিনি স্বীকার করে নেন কি হিসাবে, জীবনের সাইকেলে মানে জীবনচক্রে যা ঘটবেই আমাদের সাথে সেই রকম একটা দিক হিসেবে যেন তিনি স্বীকার করে নেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এই যে কিভাবে, এই যে 50 ওয়ার্ডসের মধ্যে আমি কিন্তু এই লেখাটা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। এবার তোমাদের আদার্স, দেখো প্রেসি এমন না, প্রেসি তো কারোর সঙ্গে কারোর মিলবে না, এবার তুমি একরকম লিখবে, আমার লেখা একরকম হবে, 10 জন 10 রকম লিখবে, তাই না? তো এইভাবে কিন্তু তোমাকে লেখা প্র্যাকটিস করতে থাকতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকতে হবে, মিনিং বুঝতে হবে, বারবার রিডিং পড়তে হবে, তাহলে গিয়ে কিন্তু এটা সম্ভব তোমাদের কাছে একদম ভালো মার্কস পাওয়া। ঠিক আছে,
আশা করছি ভালো লেগেছে তোমাদের জন্য, ভিডিওটা বেনিফিশিয়াল হবে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।